আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানোয়ার শাহাদাত ট্রাভেল গেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। যারা ডিসেম্বরের ছুটিতে ভ্রমণ করতে চাচ্ছেন থাইল্যান্ড, এই ভিডিওটা তাদের জন্য। এখন থাইল্যান্ড এম্বাসি ভিসা ইস্যু করতে সময় লাগে 1 মাস। যারা আপনারা এর আগে থাইল্যান্ড যাননি কিংবা যারা স্টিকার ভিসায় থাইল্যান্ড ভ্রমণ করছেন তাদের জন্য। সো এই ক্যাটাগরিতে যারা পড়ছেন, যারা এর আগে থাইল্যান্ড যাননি কিংবা স্টিকার ভিসায় ট্রাভেল করছেন, তারা এখনই থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করে ফেলেন যদি আপনি ডিসেম্বরের ছুটিতে থাইল্যান্ড ট্রাভেল করতে চাচ্ছেন। হ্যাঁ, যদি ই ভিসায় আপনি ট্রাভেল করে থাকেন থাইল্যান্ডে এর আগে, সেই ক্ষেত্রে আপনার 7 দিনের মধ্যে আপনার ভিসা পেয়ে যাবেন আশা করি। তো আমি বলবো যে যদি আপনি আসলেই ডিসেম্বরের ছুটিতে থাইল্যান্ডে যেতে চান, সেই ক্ষেত্রে এখনই আপনি অ্যাপ্লাই করবেন ভিসা। আর দ্বিতীয়ত কথা হলো গিয়ে, যদি আপনি থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি নিজে করেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে করেন, সেই ক্ষেত্রে আপনার থাইল্যান্ডের যে রিকোয়ারমেন্ট আছে ডকুমেন্টসের, প্রপার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। কারণ এর আগে আমরা যখন স্টিকার ছিল, সেই ক্ষেত্রে দেখা যেত ভিএফএস এর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতাম, ডকুমেন্টসগুলো ভিএফএস চেক করে তারপরে জমা নিত। কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নাই, যার কারণে দেখা যাবে আপনি যদি প্রপার ডকুমেন্টস দিয়ে জমা না দেন ভিসার জন্য, সেই ক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হবে। তো অনেক সময় দেখা যায় যে কিছু ডকুমেন্টস শর্ট থাকে, কিন্তু শর্ট থাকার কারণে দেখা যায় সেই শর্ট ডকুমেন্টস দিয়েই জমা দেওয়া হয়। কারণ যেহেতু ই ভিসা, আপনি যে কোনোভাবেই জমা দিতে পারবেন, যে কোনো ডকুমেন্টস দিয়ে জমা দিতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হবে। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যেই ক্যাটাগরিতেই ভিসা নেবেন তার প্রয়োজন অনুযায়ী সেই ডকুমেন্টসগুলো সঠিকভাবে জমা দিবেন অনলাইনের মাধ্যমে। তো আশা করি তখন আপনাদের ভিসাটা ইজিলি হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা ডিসেম্বরে ভ্রমণ করবেন থাইল্যান্ড, এখনই অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।